আজকের ক্লাসে আমরা দেখব একটি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করলে সে যে একটি মেমরি লোকেশন নেয় সেটাকে কিভাবে দেখতে হয়, তার ভ্যালু নিয়ে কাজ করতে হলে কিভাবে কাজ করতে হয় এবং ভ্যালু কিভাবে অ্যাসাইন করব আমরা, এবং কিভাবে একটি ভ্যারিয়েবলে ভ্যালু ইনপুট নিতে পারি এবং ইনপুট নেওয়ার পর ওই ভ্যালুটিকে কিভাবে প্রিন্ট করতে পারে আউটপুট হিসেবে, সেইটা নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের আলোচনা থাকবে যে ডেটা টাইপ নিয়ে, যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কিভাবে কাজ করতে পারি, এবং আমরা প্র্যাকটিক্যালি আমরা কোড করে দেখব এটা কিভাবে কাজ করতেছে। ভ্যারিয়েবল সি প্রোগ্রামিংয়ে, যে কোনো প্রোগ্রামিংয়ের কাজ করার সময় আমাদের ডেটা নিয়ে কাজ করতে হয়। সো এই ডেটাগুলো রাখার জন্য প্রয়োজন হয় ভ্যারিয়েবল। তো আমরা আগে আমাদের এক্সিস্টিং যে নলেজ সেটা থেকে দেখি যে ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি। আমরা ছোট বয়সে ম্যাথামেটিক্সে পড়েছি কি, যে ধরি আমার বয়স এক্স, তারপর আমি বলি যে পিতার সাথে ছেলের বয়সের ডিফারেন্স এত, ছেলের সাথে মায়ের বয়সের ডিফারেন্স এত, পিতা এবং মাতার বয়সের ডিফারেন্স এত হলে ছেলের বয়স কত। তো এই যে আমি ধরে নিয়েছি এক্স অজানা রাশি, তার মানে ওইটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তো এইরকম ভ্যারিয়েবল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, যেটার ভ্যারিয়েবল মানে কি ভ্যারি করতে পারে, পরিবর্তনশীল, রাইট? সো প্রোগ্রামিংয়েও একই কনসেপ্ট ভ্যারিয়েবলের মানে, যে আমি ভ্যারিয়েবলের মানে হচ্ছে একটা জায়গা নিলাম, একটা প্লেস নিলাম, যেই জায়গাতে যে কোনো ভ্যালু আসতে পারে, রাইট? সো আমরা দেখি যে প্রোগ্রামিংয়ে তাহলে এটা কি কাজ করে। ধরে নিচ্ছি আমি একটি স্টেটমেন্ট বা লাইন লিখতেছি, যেটা হলো ইন্টিজার নাম্বার। একে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। কি বলে? ভ্যারিয়েবল ডিক্লারেশন। এই ভ্যারিয়েবল ডিক্লারেশন মানে কি? এর মানে হলো যে আমি কম্পিউটারকে বলতেছি যে কম্পিউটার তুমি একটা জায়গা নাও, যেই জায়গাটা আমাকে দাও ওই জায়গাটাতে, ওই জায়গাকে আমি অ্যাক্সেস করব এভাবে যে নাম্বার নামে অ্যাক্সেস করব। নাম্বার বলতেই ওই জায়গাটাকে বুঝাবে মেমোরির ভিতরে। এই জায়গাতে আমরা কিছু রাখবো, কন্টেইনার, এটা লাইক এ কন্টেইনার, যে কন্টেইনারের ভিতরে আমি কিছু রাখবো, যে কন্টেইনারের ভিতরে আমি হয়তো ডেটা রাখতে চাই। এখানে ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। সো আমরা এটা নিয়ে পরে কথা বলতেছি। প্রথম কথা হলো ইন্টিজার মানে হচ্ছে নিউমেরিক ভ্যালুগুলো, সাপোজ 1 2 3 4 5 6 9 10 -1 -100, এরকম নিউমেরিক ভ্যালুগুলো। তো এগুলো ভ্যালুর যে কোনো ভ্যালু আমি এখানে রাখতে পারি। তো আমি ধরে নিচ্ছি একটা ভ্যালু রাখবো, তার মানে ভ্যালু রাখার জায়গা হচ্ছে এই কন্টেইনারটা, রাইট? যখন এই ডিক্লারেশন করলাম তখন ওই কন্টেইনারের ভিতরে ডিফল্ট কিছু থাকে। দ্যাট মিন্স আমাদের একটা গ্লাস বা একটা মানে যে কোনো কন্টেইনার বাই ডিফল্ট কি বায়ু থাকে, তাই কি না? ওই রকম যে কোনো মেমোরি লোকেশানে বাই ডিফল্ট একটা ভ্যালু থাকে। তো বাই ডিফল্ট একটা ভ্যালু থাকছে যেটা একটা গার্বেজ ভ্যালু, আই ডোন্ট নো। যখন আমি ডিক্লেয়ার করছি যে ইন্টিজার নাম্বার, তার মানে নাম্বার ভেরিয়েবলে বা কন্টেইনারে যে ভ্যালু আছে এটা আননোন, এটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। ভ্যারিয়েবল ডিক্লারের পরে দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে ওই কন্টেইনারের ভ্যালুকে অ্যাক্সেস করা হয় ওই নাম্বার, যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম ওইটা দিয়ে। আর এই ভ্যারিয়েবলটি যেই মেমোরি লোকেশানে থাকে সেই মেমোরি লোকেশানের অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে হয় এম্পারসেন্ট সাইন দিয়ে ওই ভ্যারিয়েবলের নেমটা, নাম্বার। তাহলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ফলে ভ্যারিয়েবল ডেটা এবং এই ভ্যারিয়েবলের অ্যাড্রেস। যখন আমি এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সাপোজ, তখন আমি এখানে আর ভ্যালু একটা অ্যাসাইন করতে পারি, রাইট? আবার ডিক্লেয়ার করার সাথে সাথে এর অ্যাড্রেস সাপোজ হয়ে গেল 1001।
ওকে, তো আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখি। তাহলে কোড করতে চাই, সাপোজ আমি ধরে নিচ্ছি আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার নাম্বার। সো আমার এখানে দুইটা জিনিস, গার্বেজ ভ্যালু কি আছে আমরা চেক করে দেখব এবং অ্যাড্রেসটা কি সেটা চেক করে দেখব। তাহলে এটার ওই কি, প্রিন্ট এফ একটি ফাংশন যেটা কি করে আমার প্রিন্ট করে দেয়, ডিসপ্লে করে দেয়। সো চাই প্রিন্ট এফ, প্রথমটি আমি নাম্বারকে প্রিন্ট করছি। সো পার্সেন্ট ডি, একটা নিউ লাইন দিচ্ছি এবং এটা হচ্ছে নাম্বার। তাহলে আমি ওই কন্টেইনারের ভিতরের ভ্যালুটিকে দেখব। যখন ভ্যালু প্রিন্ট করছি 0, আরেকবার দেখি সেও 0, ডিফল্ট 0 আছে, গার্বেজ ভ্যালু এনিথিং হতে পারে। ওকে, এরপরে আমি আবার প্রিন্ট করি প্রিন্ট এফ পার্সেন্ট ডি। তো এখানে আগে বলিনি, এখানে প্রিন্ট করতে চাচ্ছি অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেস কি, এম্পারসেন্ট নাম্বার। এক্সিকিউট করি, আমার এই যে অ্যাড্রেসটা পেলাম, তাই না? তার মানে প্রোগ্রাম যখন রান করে কোথা থেকে শুরু হয়? ইন্টিজার মেইন থেকে শুরু হয় এবং সে প্রথমে ভ্যালু প্রিন্ট করলো এই ভ্যারিয়েবলের এবং তার অ্যাড্রেসটা প্রিন্ট করলো এটা। তো এইটা যতবার রান হয় ততবার নতুনভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় এবং ভ্যারিয়েবল এর অ্যাড্রেস অ্যালোকেট করে ওইটার অ্যাড্রেসটা পাওয়া যায়। তো যতবার রান করব ডিফারেন্ট, এখানে এটা একটা ভ্যালু, পরে রান করলে দেখা যাবে ডিফারেন্ট একটা ভ্যালু, সো আবার রান করি ডিফারেন্ট ভ্যালু। সো এইটা হচ্ছে অন দ্য ফ্লাই এক্সিকিউট হয় এবং মেমোরি অ্যালোকেট করে, রাইট? আচ্ছা, এরপরে আমরা যাই যে একটা ভ্যালু অ্যাসাইন করে দেব। তার মানে নাম্বার ইকুয়াল যখন আমি বলতেছি 10, তার মানে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। তার মানে কন্টেইনারের এখন ভ্যালু আমি জানি 10, রাইট? আমরা তাহলে ওটা প্রিন্ট করে দেখি। তাহলে নাম্বার ইজ ইকুয়াল 10 দিলাম। তাহলে এখন নাম্বারের ভ্যালু হয়ে গেল 10 এবং তার অ্যাড্রেস। এটা নিউ লাইন দিয়ে তাহলে বারবার নতুন লাইনে প্রিন্ট করবে। নাম্বারের ভ্যালু আমার 10 হয়ে গেল এবং অ্যাড্রেসটা এটা, রাইট? পার্সেন্ট ডি কোথায় দিব? পার্সেন্ট ডি হচ্ছে, পার্সেন্ট ডি কী কাজ করে? ফার্স্ট কথা, পার্সেন্ট ডি কাজ করে হলো প্রথম যে প্যারামিটার নাম্বার ভ্যারিয়েবল তার ভ্যালুটি এই লোকেশানে দেখায়। তো এটা আমি যদি পার্সেন্ট ডিটা সামনে দিয়ে দিই তাহলে কিন্তু এই ভ্যারিয়েবলের ভ্যালুটি আগে দেখাবে। দেখি কি ঘটে। ভ্যালু আগে দেখালো, তারপর নাম্বার, তারপর কোলন। তো এইটা আমাদের পছন্দ না, তাই না? আমরা যেই লোকেশানে কোলনের পরে একটা ফরম্যাট ফলো করে, ইউআই ফলো করে আমরা কাজ করি। সো এভাবে দিলাম, তার মানে পার্সেন্টেজ যেখানে দেব ভ্যালুটি সেখানেই প্রিন্ট হবে, রাইট? সো এটা প্রিন্ট করলো, আউটপুট দেখালো। এখন আমরা চাচ্ছি যে না, এই যে নাম্বার ভ্যারিয়েবল যেটি আছে এই ভ্যারিয়েবলের ভ্যালু আমরা ইনপুট নেব। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝার আছে, আমরা যখন ইনপুট নিই তখন ভ্যালু অ্যাসাইন করার সময় নাম্বার ভ্যারিয়েবল দিয়ে ভ্যালু অ্যাসাইন করি, অথবা এটাকে বলা হয় ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট। কি বলে? ভ্যালু অ্যাসাইনমেন্ট। এখন যেটা বলতেছিলাম যে ভ্যালুকে যখন অ্যাক্সেস করি, প্রিন্ট করি অথবা অ্যাসাইন করি তখন নাম্বার দিয়ে অ্যাসাইন করি, নাম্বার দিয়ে অ্যাসাইন করতেছি অথবা প্রিন্ট করতেছি। বাট যখন আমরা স্ক্যান করব বা ইনপুট নেব তখন ওটাকে যেটা করতে হবে অ্যাম্পারসেন্ট নাম্বারে দিয়ে অ্যাক্সেস করতে হবে যে আমি ওই অ্যাড্রেসে এই ভ্যালুটি রাখতে চাচ্ছি, নাম্বারের অ্যাড্রেসে ভ্যালুটি রাখতে চাচ্ছি। সো এই কাজটি করার জন্য এখানে আমরা যেটা করব, স্ক্যান এফ পার্সেন্ট ডি হয় পার্সেন্ট ডি, কারণ পার্সেন্ট ডি এই জন্য যে ইন্টিজার টাইপের ডাটা, তাই পার্সেন্ট ডিটা
বলতে হচ্ছে। আর কোথায় মেমোরি লোকেশন, কোন মেমোরি লোকেশানে? অ্যাম্পারসেন্ট নাম্বার, নাম্বারের ভ্যারিয়েবলের মেমোরি লোকেশানে আমি স্ক্যান করব, ইনপুট নিয়ে ভ্যালু রাখব। এখন এই নাম্বার ভ্যালুটাই আবার প্রিন্ট করে দেখি। তাহলে এখানে এক্সিকিউট করলে আমার এটার পরেই আমার ইনপুটটা নিবে। তার মানে আমার এখানে ভ্যালু, নাম্বার, অ্যাড্রেস নিল। আমি ইনপুট যদি দিই 1 2 3, দেন এন্টার দিই, তাহলেই নাম্বার 1 2 3 চলে আসলো। তো এইভাবে তো আমি বুঝতে পারছি না যে এটার মানে এটা কি, 1 2 3 কী জিনিস। তাহলে মিনিংফুল আর একটা আমরা সেন্টেন্স অ্যাড করতে পারি যে প্রিন্ট এফ যে ইনপুট এ নাম্বার বলে দিতে পারি। তাহলে সে এখানে ডিসপ্লে করবে যে একটা নাম্বার ইনপুট নাও। তাহলে ভালো লাগবে, বুঝতে পারবো কি বলতেছি, ইনপুট এ নাম্বার। এবার আমি বলতেছি 1 2 3, এবার রান করলে সে নাম্বার ইকুয়াল 1 2 3। তাহলে আমরা স্ক্যান করা জানলাম এবং প্রিন্ট করা জানলাম, অ্যাসাইন করা জানলাম এবং ভ্যারিয়েবল ডিক্লারেশন জানলাম। তাহলে কয়টা স্টেপ? যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম মানে মেমোরি অ্যালোকেট করলো, যাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, মেমোরি অ্যালোকেট করলো, যার একটা অ্যাড্রেস আছে। ভ্যালু যখন অ্যাসাইন করব অথবা আমি ভ্যালুকে প্রিন্ট করব তখন নাম্বার ভ্যারিয়েবল ডিরেক্ট ইউজ করব। যখন ইনপুট নেব তখন অ্যাম্পারসেন্ট নাম্বার দিয়ে ইনপুট নেব, রাইট? আমাদের এখানে লার্নিং ছিল এটা। এবার চলে আসি ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের। নর্মালি বেসিক ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের। আমরা এখানে কাজ করেছি ইন্টিজার ডেটা টাইপ নিয়ে। ওকে, তো আমাদের যদি ডেটা টাইপ নিয়ে বলি তাহলে ক্যারেক্টার একটা ডেটা টাইপ, যে কিনা বিভিন্ন ধরনের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। ক্যারেক্টার কি? সাপোজ এটি হচ্ছে ডি, এ, বি অর সি, এরকম ক্যারেক্টার বা আমাদের কিবোর্ডের যে লেটার এগুলোকে রিপ্রেজেন্ট করে। 1 অর 2 অর 3, যে কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো আছে, সাপোজ আমাদের ব্র্যাকেট, এসব কিছু। ওকে, যার মেমোরি সাইজ হচ্ছে 1 বাইট, 1 বাইট জায়গা নেই, ঠিক আছে? ইন্টিজার এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। ওকে, সে জায়গা নেয় হচ্ছে আমাদের 4 বাইট এবং সে কী করে? নিউমেরিক্যাল ভ্যালু রিপ্রেজেন্ট করে। মাইনাস দেখা যাচ্ছে 1000, 0, 100, এরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে। তারপর ফ্লোট নেই হচ্ছে, এটাও 4 বাইট জায়গা নেই, বাট এটা কি ডেসিমেল ভ্যালু রিপ্রেজেন্ট করে, যেরকম 4.5, 6.9 এরকম জাতীয় পয়েন্টিং ভ্যালু। ডাবল হচ্ছে সাপোজ ফ্লটের মতোই, বাট এটা নাই হচ্ছে 8 বাইট এবং এটা মোর দেন ফ্লট, দ্যাট মিনস দ্বিগুণ 2 টাইমস। সো এইটা যেরকম পাইয়ের ভ্যালু 3.1416, তারপর বিভিন্ন ডিজিট দিয়ে অনেক বড় বড় পয়েন্টিং ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করার জন্য ডাবল ভ্যারিয়েবলটা ইউজ হয়। তাহলে ভ্যারিয়েবলের প্রয়োজনীয়তাটা কি? সাপোজ আমরা একটা কন্টেইনার নিচ্ছি, ওই কন্টেইনারে কি রাখবো? লিকুইড জাতীয় জিনিস রাখবো না সলিড জাতীয় জিনিস রাখবো না কি রাখবো? একটা ঝুড়িতে সলিড জাতীয় জিনিস রাখতে পারি, তাই না? তার মানে ওইটা যেটা রাখতেছি ওটা ধরনের ওপর বেস করে আমি কন্টেইনারটা নিতে হবে। যদি ওই ঝুড়িতে লিকুইড জাতীয় জিনিস রাখি তাহলে থাকবে না, পড়ে যাবে। তখন ওখানে একটা পট বা বালতি এরকম জাতীয় জিনিস সে রাখতে হবে। গ্যাস কিন্তু আবার এখানে রাখতে পারবো না, যে একদম বদ্ধমূল হয়ে থাকে এরকম বদ্ধ পটে রাখতে পারবো, রাইট? তো এরকম যে ক্যারেক্টার বা ইন্টিজার, ফ্লট বা ডাবল, এগুলো ডিপেন্ড করে, এটার ওপর ডিপেন্ড করে আমার কোন ভ্যালু রাখতেছি সেই ডেটা টাইপের ওপর বেস করে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ওকে, তো এখানে আমরা নিউমেরিক ভ্যালু নিয়ে চিন্তা করেছিলাম, এই কারণে আমরা ইন্টিজার দিয়ে করেছি। এখন যদি ওটা ক্যারেক্টার হয় অথবা ফ্লট হয় অথবা ডাবল হয় তাহলে ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে। সাপোজ আমরা একটা ক্যারেক্টার নিয়ে চিন্তা করে দেখি সেটা কিভাবে কাজ করে। ওকে,
সেমভাবে আমরা যদি ক্যারেক্টার, সাপোজ আমি বলতেছি ক্যারেক্টার লেটার, ঠিক আছে, তার মানে লেটার একটি ভ্যারিয়েবল যেখানে আমি ভ্যালু অ্যাসাইন করছি এ, এবং আমরা যদি প্রিন্ট করে দেখি প্রিন্ট এফ, এখানে পার্সেন্ট, আমি আগে বলতেছি লেটার এটা বোঝার জন্য, পার্সেন্ট সি ফর ক্যারেক্টার, ওকে, লেটার। এক্ষেত্রেও আমরা ভ্যালু যখন অ্যাসাইন করতেছি তখন লেটার ভ্যারিয়েবলে অ্যাসাইন করতেছি, অ্যাক্সেস করতেছি তখনও লেটার, রাইট? আমরা যদি চাই লেটার, তাই না? এখন আপাতত এই যে এগুলো আমরা পয়েন্ট কমেন্ট করে দিলাম যাতে ইনপুট নিতে না হয়, ক্যারেক্টার নিয়ে কাজ করছে যেহেতু। সো প্রিন্ট করার কাজ বা ভ্যালু অ্যাসাইন করার কাজ ডিরেক্ট আমরা কোথার থেকে পাই? লেটার ভ্যারিয়েবল দিয়ে। বাট আমরা যখন এটাকে ইনপুট নিব সেটা কিভাবে করব? সেম কাজ, স্ক্যান এফ পার্সেন্ট সি। হেয়ার পার্সেন্ট সি কেন? পার্সেন্ট সি এই জন্য যে আমরা ক্যারেক্টার তাই, এবং ইনপুট নেব কোথায়? এম্পারসেন্ট লেটার, তার মানে লেটার ভেরিয়েবলের অ্যাড্রেস ইনপুট নেব। সবার বিহেভিয়ার সেম, ইন্টিজার হোক, ক্যারেক্টার হোক, ডাবল হোক, প্লট হোক, সবার বিহেভিয়ার সেম। তাহলে আচ্ছা, এটা নিউ লাইন দিন যাতে নেক্সট লাইনে ইনপুটটা নেয়। তাহলে আমি নিচ্ছি, এই যে ইনপুট চাচ্ছে, ইনপুট যদি আমি বি দিই প্রোগ্রাম শেষ। বাট আমি ইনপুট নিলাম এবং লেটার ভেরিয়েবলে ভ্যালুটা রাখলাম, ওটা তো প্রিন্ট করে দেখতে হবে, তাই না? ওইটা আমি আবার প্রিন্ট করে দেখি। ঠিক আছে, সো আমরা যদি প্রিন্ট করি এখন দেখতে পাবো, আমি এখন সাপোজ সি ইনপুট নিলাম, তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে লেটার ইজ সি, ওকে। সেমভাবে আমরা যদি এখন চলে যাই ডাবলের জন্য বা ফ্লটের জন্য, সেমভাবে কাজ করবে, এইভাবে একই ফ্লট, সাপোজ রেজাল্ট ইজ ইকুয়াল 4.5। তা আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট এফ, এখানে কি আবার পার্সেন্ট এফ ফর ফ্লট, এফ ফর ফ্লট। তাহলে আমরা এখানে একটা ভ্যালু দিই, মানে ডিসপ্লে করার জন্য লিখি, এবং এখানে আমরা নিউ লাইন দিয়ে রাখলাম কমা, কাকে দেখাতে চাচ্ছি? রেজাল্টের ভ্যালুকে দেখাতে চাচ্ছি, তাই না? তাহলে আমরা দিয়ে দিলাম, এবার রান দিই, তাহলে আমরা পেয়ে যাবো 4.5 রেজাল্ট। ও স্ক্যানের কাজটা থেকে গেছে, ওটাকে আমরা আবার আউট করে দিই, তাই না? তাহলে ভালো হয়। তাহলে স্ক্যানিংয়ের ডিপেন্ডেন্সিগুলো থাকলো না, কারণ হচ্ছে যে আমরা যখন যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি সেটা বোঝার চেষ্টা করি। তাহলে আমার প্রিন্ট করবে কি? রেজাল্ট 4.5। এখন আমি চাচ্ছি যে না, 4.5 এ আমি ভ্যালু ইনপুট নিতে চাই, তাহলে কি করবে? স্ক্যান এফ দেন পার্সেন্ট এফ হেয়ার ফর ফ্লট, ওকে, পার্সেন্ট রেজাল্ট, তার মানে রেজাল্ট ভ্যারিয়েবলের অ্যাড্রেসে কি করবে? ইনপুট নেবে, এবং ওই ভ্যালুটি আমরা সেমভাবে রেজাল্টটা যদি প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, তাই না? এক্সিকিউট করাই দিচ্ছি, সে আমার কাছ থেকে বলতেছে ইনপুট নাও, মেসেজ এটার মতো, এই যে ইনপুটে নাম্বার ওর ইনপুটে যে রেজাল্ট দিলে বোঝার জন্য সুবিধা, রাইট? সো আমরা চাইলে দিতে পারি 5.96 দিলাম, সে আমাকে রেজাল্ট দেখাই দিল 5.96। এই মুহূর্তে ভ্যারিয়েবল রেজাল্টের ভ্যালু চেঞ্জ হয়ে গেল 5.96, ওকে। সো আমাদের আলোচনা আজকে এটাই ছিল যে যখন ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন সেক্ষেত্রে পার্সেন্ট সি ইউজ হবে, এবং যখন আমরা কাজ করব হচ্ছে ইন্টিজার নিয়ে তখন হবে পার্সেন্ট ডি, আর যখন আমার ফ্লট নিয়ে কাজ হবে ডি ফর পার্সেন্ট এফ, এবং ডাবল নিয়ে যখন কাজ করব ওই পার্সেন্ট ডি এর জায়গায় এল এফ, মানে অনেকটা লং ফ্লট এরকম। তাহলে এইভাবে আমরা ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলের নিয়ে কাজ করতে পারি।